দেশ জুড়ে যখন তীব্র জ্বালানি সংকটে নাজেহাল সাধারণ মানুষ, তখন নীরবে জাতীয় গ্রিডের ওপর বাড়তি চাপ তৈরি করছে ব্যাটারি চালিত অটোরিকশা। রাজধানী ঢাকার অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক সবখানেই এই যানবাহনের উপস্থিতি এখন চোখে পড়ার মতো। কিন্তু এই সুবিধার আড়ালেই তৈরি হচ্ছে বড় ধরনের বিদ্যুৎ সংকটের আশঙ্কা। জ্বালানি সংকটের এই সময়ে বিদ্যুৎ সাশ্রয়ে সরকার যখন নানা উদ্যোগ নিচ্ছে, তখন ব্যাটারি চালিত অটোরিকশাগুলো হয়ে উঠেছে নতুন এক উদ্বেগের কারণ। পরিসংখ্যান বলছে ঢাকায় পিক আওয়ারে যেখানে বিদ্যুতের মোট চাহিদা প্রায় 2000 মেগাওয়াট, সেখানে শুধুমাত্র অটোরিকশার ব্যাটারি চার্জ দিতেই খরচ হচ্ছে 700 থেকে 800 মেগাওয়াট বিদ্যুৎ। অর্থাৎ রাজধানীর মোট চাহিদার প্রায় 1/3 বিদ্যুৎ চলে যাচ্ছে এই খাতে। গাড়িতে ব্যাটারি আছে 4টে, 12 ঘন্টা যদি আমরা চালাই তো 12 ঘন্টায় চার্জ দিতে হয়। এটা চার্জে না হইলেও মালিকের 70-80 টাকা আসে বিল। একসাথে গাড়ি চার্জ দেওয়া হয় না হলেও 30-40টে প্রতিদিন। যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী সারা দেশে বর্তমানে 60 লাখের বেশি ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করছে। এর মধ্যে ঢাকাতেই রয়েছে অন্তত 15 লাখ। প্রতিটি অটোরিকশায় থাকে 4 থেকে 6টি ব্যাটারি, যা সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে 5 থেকে 7 ঘন্টা বা 10 ঘন্টারও বেশি। এ বিপুল পরিমাণ বিদ্যুতের বড় অংশই আসছে অবৈধ সংযোগের মাধ্যমে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। এটা কি আমার জমার গাড়ি, প্রতিদিন 450 টাকা করে দেওয়া লাগে। ফুল চার্জ হইতে 8 থেকে 10 ঘন্টা, এতে তো বিদ্যুৎ খরচ 30-35 টাকার মতন আর কি পড়বে একটা করে গাড়ি প্রতি। ফুল চার্জ দিলে মনে করেন আপনার 8 থেকে 10 ঘন্টা চলবে ভালো ব্যাটারি হইলে, আর নর্মাল ব্যাটারি হইলে 4-5 ঘন্টা এরকম চলবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য মতে রাজধানীর 10টি অপরাধ বিভাগের মধ্যে 8টিতে বৈধ চার্জিং স্টেশন থাকলেও বাস্তবে প্রায় 48,000-এর বেশি অবৈধ চার্জিং পয়েন্ট সক্রিয় রয়েছে। শুধু তাই নয়, অসংখ্য গ্যারেজেও চলছে নিয়মিত চার্জিং কার্যক্রম, যেখানে প্রতিদিন প্রায় 150টি পর্যন্ত অটোরিকশা চার্জ দেওয়া হয়। এদের যে বিদ্যুৎ প্রয়োজন হয় সেই বিদ্যুৎটা তো আমাদের ঢাকা শহর সিটি থেকেই যে বিদ্যুৎ সেখান থেকেই যায়। তো এত ম্যাস পরিমাণে যে রিক্সা, এই রিক্সার চার্জের জন্য তো প্রচুর পরিমাণে বিদ্যুৎ প্রয়োজন। এই বিদ্যুতের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা যে পরিমাণে বিদ্যুৎ তারা নিয়ে নিচ্ছে, সেই পরিমাণে সংকট তৈরি হচ্ছে সাধারণ যারা সিটিবাসী তাদের উপরে। লোডশেডিং হচ্ছে, আপনার হচ্ছে জেনারেটর ব্যবহার করতে হচ্ছে, এখানে তেলের প্রয়োজন হচ্ছে। সুতরাং আলটিমেট চাপটা পড়তেছে কিন্তু ম্যাস পিপলের উপরে, শুধুমাত্র এই রিক্সার জন্য। ধরুন এই রিক্সাকে যদি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে কিন্তু আমাদের এই বিদ্যুৎ সংকটটা ঢাকা সিটিতে অনেকখানি কেটে যাবে। বিশেষজ্ঞরা বলছেন দেশের মোট উৎপাদিত বিদ্যুতের প্রায় 5% খরচ হয়ে যাচ্ছে এই খাতে। এর ফলে সরকার বছরে প্রায় 4000 কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। এভাবে বিদ্যুতের অপচয় চলতে থাকলে আসন্ন গ্রীষ্মে লোডশেডিং আরও তীব্র আকার ধারণ করতে পারে। বিশেষ করে ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে, যেখানে চাহিদার বড় একটি অংশই অটোরিকশার ব্যাটারি চার্জে ব্যয় হচ্ছে, সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। ঢাকা শহরে যেমন বিভিন্ন জায়গা আছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় বা যেমন ধরেন বসুন্ধরা, সো এইগুলো জায়গা যেখানে মানুষরা যাতায়াত করে, যেখানে রিক্সা একটা প্রধান মাধ্যম, সো ওই জায়গায় যখন ব্যাটারি চালিত রিক্সা আছে তখন একটা অনিয়ন্ত্রিত রিক্সার ব্যবস্থা সৃষ্টি হয়। সো যদি পায়ে চালিত রিক্সা করা হয়, এটা লিমিটেড করা সম্ভব, এবং লিমিটেড যদি না করা হয় তাহলে বৈদ্যুতিক সংকটটা অনেক বেশি সরকারে টানতে হবে। যখন পায়ে চালিত রিক্সা একজন চালায়, তো ওর যখন কাস্টমার আসে না, যখন কেউ ওইটাতে উঠতে চায় না, তো স্বাভাবিকভাবে ব্যাটারি চালিত রিক্সায় যারা ওঠে তারা দাম বেশি রাখা শুরু করে, তারা ওই সুযোগে সদ্ব্যবহারটা নেওয়া শুরু করে। বিশেষজ্ঞদের মতে এই সংকট মোকাবেলায় শুধু বিদ্যুৎ সাশ্রয়ী পদক্ষেপই যথেষ্ট নয়, জরুরি ভিত্তিতে অবৈধ চার্জিং স্টেশন বন্ধ করা, ব্যাটারির আমদানি নিয়ন্ত্রণ এবং অবৈধ কারখানাগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পাশাপাশি সড়কে অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণেও কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় বিদ্যুতের এই অদৃশ্য চাপই ভবিষ্যতে দেশের জ্বালানি নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।